ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকাবাসী। শুক্রবার ২রা মে বিকেলে পৌর শহরের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মাদকমুক্ত সমাজ চাই, প্রতিভা বিকাশে খেলার মাঠ চাই, প্রয়োজনে রক্ত দিব মাঠ দিব না, এ ধরনের বিভিন্ন স্লোগান দেয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা। পরে মানববন্ধন থেকে বক্তব্য রাখেন দুর্গাপুর গ্রামের বাসিন্দা ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন, ইকরা মাদ্রাসা প্রিন্সিপাল মুফতি ইব্রাহিম বিন মান্নান, আখাউড়া নবীন যুব সংগঠনের সাধারণ সম্পাদক সুহেল, আইডিয়াল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাইহান মিয়া, ক্রীড়া অনুরাগী ইমন ভুঁইয়া, সার্জেন্ট অবসরপ্রাপ্ত স্বপন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি এই গ্রামের একমাত্র খেলার মাঠ। এই মাঠে শিশুরা ও এলাকার যুবকরা খেলাধুলা করে। এই মাঠটি আয়তনে এমনিতেই ছোট, তার উপর এখন এই মাঠে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ শুরু করা হয়। আর এই মাঠটি নষ্ট হলে এলাকার যুব সমাজ মাদকের দিকে ধাবিত হবে। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও আমরা এই মাঠ রক্ষা করব। এদিকে ভূমি অফিসটি অন্যত্র নির্মাণের সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান স্থানীয়রা। আখাউড়া উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ফয়সাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, দুর্গাপুর খেলার মাঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে বসবেন বলেও তিনি আশ্বাস দেন। তবে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশিদুল ইসলাম বলেন, এটি সরকারি জায়গা, তবে কোনো সন্দেহ নেই মাঠ জরিপ ও সার্ভের পর নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু করা হয়। ভূমি অফিস হলে খেলার মাঠে কোনো ক্ষতি হবে না, তবে স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে বসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। যদি এখন এটা বরাদ্দ